জায়গাটা ওরা বিক্রি করবে, আগুন লাগিয়েছে জায়গাটা বিক্রি করবে হাওড়া হাটের। এগুলো তৃণমূল আগুন লাগায়, তৃণমূল একটা চোর চিটিংবাজদের পার্টি। কালীগঞ্জের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথাই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মন্তব্য, একটি কর্পোরেটের কাছে খিদিরপুর বাজারে বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস, আর আজ মঙ্গলবার নিজেই চলে এসেছেন আগুন বিধ্বস্ত খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটে। চারিদিকে তখন পোড়া দোকান, জলভাসী খিদিরপুরের অরফানগঞ্জ বাজার এলাকা, আর তার মধ্য দিয়ে ঘুরে ঘুরে সবটা দেখলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। আর ঠিক তার উল্টো দিকে সোমবার বিকেলে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন ঘটনাস্থলে, তখন কি হয়েছিল নিজেরাই দেখুন। মানুষের বিক্ষোভের মধ্যে কার্যত মিনিট খানেকের বেশি থমকে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে আমার বাবার বয়স হচ্ছে 82, সে বসে রয়েছে এখানে, তাহলে সে কিভাবে কি চলবে, কালকে সংসারটা কিভাবে চলবে? ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে, এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? আমি বলছি 3 মাস লাগবে। তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন করছেন, সো হোয়াট? যেন পুড়ে যাওয়ার কোনো দায় নেই কলকাতা পুরসভার, দায় নেই দমকল মন্ত্রীর, দায় নেই রাজ্য সরকারের। লক্ষ্য করুন, ওই বিতর্ক চলাকালীন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরের ভূমিকা কি? তিনি ঠোঁটে আঙুল দিয়ে থামতে বাধ্য করছেন সদ্য আগুনে পুড়ে যাওয়া দোকানিদের। কি করছেন পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা? কার্যত গুন্ডার মতো ধমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে প্রশ্ন করা দোকানিকে। কে ভাই তুমি? তবে এইখানেই থামেননি। আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া দোকানিরা হুলিয়ে গাল পেরেছেন কাউন্সিলর, মেয়র, দমকল মন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কিন্তু মুখ্যমন্ত্রীর কোন কথা শুনে খেপে গেলেন খিদিরপুরের অরফানগঞ্জ বাজার এলাকার দোকানিরা? ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा, काउंसिलर और मेयर मिलके ठीक किया है, हम भी बातचीत कर लिया, वो आपका पास इंफॉर्मेशन आएगा, नजदीक में ही है। वो एक जगह हम रख दिया था कोई काम के लिए, उसमें अभी टेम्पोरारी आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है। जैसे आपको बिजनेस भी कामयाबी रहे, आपका कारोबार भी चले, आपका परिवार भी चले। যার অর্থ মুখ্যমন্ত্রী, কলকাতার মেয়র, কাউন্সিলর আগুন লাগার আগেই কি পুনর্বাসনের জায়গা ঠিক করে রেখেছিলেন? তারা কি জানতেন এই আগুনটা লাগবে এবং এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে অরফানগঞ্জ বাজার বলে পরিচিত খিদিরপুর মার্কেট? প্রশ্নটা জটিল। তবে যাদের জীবন জীবিকা চলে গেল তাদের জন্য পুনর্বাসন ছাড়া ক্ষতিপূরণের জন্য আর কি ব্যবস্থা করেছে রাজ্য সরকার? শুনলে যে কেউ ক্ষিপ্ত হবেন।
স্বাভাবিকভাবেই দোকানিরাও হয়েছেন। और ये बात है कि जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब, और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा। বেআইনি মদ খেয়ে মরলে কত যেন ক্ষতিপূরণ ঘোষণা করতেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মাথা পিছু 2 লাখ। আর যাদের জীবন জীবিকা রুটি রুজি এক লহমায় পুড়ে ছাই হয়ে গেল এক রাতের মধ্যে, তাদের জন্য কত? মাত্র 1 লাখ থেকে 50,000। খিদিরপুরের অরফানগঞ্জ বাজারের দোকানিরা বলছেন প্রতি পুজো ঈদ উৎসবে তারা 50,000 থেকে 1 লাখ টাকা করে চাঁদা দেন তৃণমূলের চাঁদাবাজদের, নইলে দোকান চালানো দায় হয়ে যায় এলাকায়। সেখানে পুরো বাজারের 1300 দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে মাথা পিছু 1 লাখ থেকে 50,000। মুখ্যমন্ত্রী কি ঠাট্টা করছেন অরফানগঞ্জের দোকানিদের সঙ্গে? অরফানগঞ্জ বাজারের দোকানিরা বলছেন এই নির্মম ঠাট্টা শুরু হয়েছিল আগুন লাগার পরবর্তী মুহূর্ত থেকে। প্রথমে 2টি দোকানে আগুন জ্বলতে দেখা গিয়েছিল রবিবার রাত 12:30টার কিছু পরে। সঙ্গে সঙ্গে দমকল ও ওয়াটগঞ্জ থানায় দফায় দফায় ফোন করা হয়, ফোন যায় ইকবালপুর থানাতেও। দোকানিদের অভিযোগ থানায় কেউ ফোন ধরেননি। একই সঙ্গে ফোন যায় দমকলে, নিকটবর্তী দমকলের অফিস খিদিরপুরে, ঘটনাস্থল থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। মধ্যরাতে ওই পথটুকু পৌঁছতে দমকল সময় লাগিয়েছে 1.5 ঘন্টারও বেশি। রাত 2:15 পর দমকল পৌঁছয় বলে অভিযোগ, কিন্তু তখনও দমকলের সে গাড়িতে জল নেই, ফলে কাজ শুরু করতে পারেননি দমকল কর্মীরা। নিকটবর্তী জলাশয় থেকে পাম্পের সাহায্যে জল আনার সময় দেখা যায় দমকলের গাড়ির পাম্পে তেল নেই, ফলে ফের তেলের খোঁজ। ভোর 4টে 4:30-এর আগে আগুন নেভানোর কাজে হাত দিতে পারেননি দমকল কর্মীরা। অর্থাৎ রাত 12:30 থেকে ভোর 4:30 পর্যন্ত দমকল কর্মীদের চোখের সামনে বাজারের 1300-র বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আর এরপর মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন সরকার সিম্প্যাথেটিক বলে। তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। দমকলে কেন জল ছিল না দায় নেবেন না দমকল মন্ত্রী সুজিত বসু, যিনি মুখ্যমন্ত্রীর পিছনে দাঁড়িয়ে আছেন। বলা হচ্ছে বেআইনি দোকান বাজার, দায় নেবেন না কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, দায় নেবে না রাজ্য সরকার, যখন বছর 4 আগে দক্ষিণ 24 পরগনা জেলার হাত থেকে খিদিরপুরের এই এলাকা কলকাতা পুরসভার অধীনে আনার সিদ্ধান্ত হয়েছিল। স্থানীয় ব্যবসায়ীদের দাবি বড় বাজারের পর এটাই কলকাতার সবচেয়ে বড় বাজার। এই বাজারের এক একটি দোকান বহু পুরনো, কোনো কোনো দোকানের বয়স 100 পেরিয়ে গেছে। বহু পুরনো এই বাজার এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের নেপথ্যে চক্রান্তের আশঙ্কা করছেন ব্যবসায়ীদের একটা বড় অংশ। আর ঠিক সে কথাটাই সোমবার জানিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা राकेश सिंह। ये 8 बीघा 7 बीघा को तो हड़प ली, अब बचा 20 बीघा। ये 20 बीघा हड़पने का चाल है, तो इसको तो जला दिए हैं। और आज लग रहा खैरात बांटने के लिए आ गई हैं। ममता बनर्जी बोल रही हैं कि 1 लाख दे देंगे, 50,000 दे देंगे, तो भीख किसी व्यवसायी को नहीं चाहिए। और ये बोल रही है कि प्राइवेट मार्केट था उनका। आप लफ्ज को प्रेस में सुन लीजिएगा कि बोल रही है कि प्राइवेट मार्केट था। ये गवर्नमेंट मार्केट 1942 से है और ब्रिटिश जमाना से बना हुआ है। 2 दुकान में आग जल रहा था। जैसे हम लोग पहुंचे वहां पे, तो जैसे हम लोग 12:40 या 12:45 हो रहा था, उस वक्त से हम सामने में यहाँ पर 1.5 किलोमीटर राइट हैंड साइड और लेफ्ट हैंड साइड में फायर स्टेशन है जिसका नाम हाई रोड है, और इधर में काली घाट है। 15 मिनट में पैदल जाके आ जाइएगा और 15 मिनट में इधर। 3 बजे 3 घंटा के बाद गाड़ी आया, वो भी बिना पानी का। ये जलाया गया है। इससे प्रमाण होता है कि खड़ा होके यहाँ का काउंसिलर, यहाँ का MIC, यहाँ का मेयर जलवाया है, क्योंकि ये नजर 2 साल से है कि कैसे भगाया जाए। এবারই পোড়া বাজারের ম্যাপটা দেখুন। আলিপুর এলাকা, এক পাশে ডায়মন্ড হারবার রোড,
একপাশে খিদিরপুর রোড, কর্নার প্লট, কলকাতার সবচেয়ে দামি এলাকাগুলির মধ্যে একটি। ফলে কালীগঞ্জ থেকে বলা রাজ্যের বিরোধী দলনেতার কথাটাই কি সত্য হতে চলেছে? এ বাজার আগেই কোনো কর্পোরেটকে বেচে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে রাজ্য সরকারের। সে কারণেই রাতের অন্ধকারে সে পুড়িয়ে দেওয়া হলো গোটা বাজার এবং ব্যবস্থা করে রাখা হলো পুনর্বাসনের। আর অরফানগঞ্জ বাজারের সঙ্গে সঙ্গে অরফান অর্থাৎ অনাথ হয়ে গেলেন 1300 দোকানদারের পরিবারগুলো। মাধ্যম ব্যুরো রিপোর্ট।